এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বাংলার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকেই বাংলা জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আজ থেকে আগামী 4 তারিখ বা 5 তারিখ পর্যন্ত নতুন করে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই বাংলার মোট 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে 3টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ আগস্ট মাসের 2 তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাংলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো আসুন জানিয়ে দেব আজকে 2 তারিখ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব নতুন করে আবারও কোন দিনগুলিতে এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, কোথায় কেমন রয়েছে সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট এক নজরে। তো আজকে সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই মেঘের ঘনঘটা বাড়তে থাকবে। আজকে উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশই থাকবে মেঘলা, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা থাকবে দিনভর। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু আবহাওয়ার অবস্থা খারাপ হতে থাকবে। আজকে রাত্রের থেকে মানে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আরও বাড়বে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো যাই হোক, আমরা প্রথমে দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট। রবিবার আজ কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নিই, তারপর আগামী 3-4 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব। তো আজকে রবিবার মূলত যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছে মূলত বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ, মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং এদিকে পশ্চিমের জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে আজকে মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উপকূলীয় দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, বেশিরভাগ জেলার ক্ষেত্রে আজকে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি আজকে রবিবার হওয়ার সম্ভাবনা কম। এদিকে যেটা বলছিলাম, ঘূর্ণাবর্ত আজ থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে। মূলত গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত তার পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবও রয়েছে যথেষ্ট বাংলার আবহাওয়ায়। ফলে একদিকে ঘূর্ণাবর্ত আর অন্যদিকে রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাব। এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবেই আগামী 4-5 দিন বাংলা জুড়ে ক্রমাগত চলবে বৃষ্টি, লাগাতার বৃষ্টি চলবে, দফা দফা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে চলবে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন রয়েছে। পাহাড়ে ধস এবং উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। প্লাবিত হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই অসমে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছে সেখানকার জনজীবন এবং আগামীতে কিন্তু আরও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আসাম, মেঘালয় এ সমস্ত অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টির জেরে। এদিকে বাংলাতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বাড়াতেই কার্যত সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি। এদিকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হলেও এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে, তবে সেই ঘাটতি পূরণ হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। কেননা এই মুহূর্তে
চাষবাসে যে ধরনের বৃষ্টির প্রয়োজন সেই বৃষ্টি এখনও হয়নি। একাধিক নিম্নচাপ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই, ফলে চাষের ক্ষেত্রে বৃষ্টির অভাব এখনও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। সেই বৃষ্টি চলতি বছর পূরণ হবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন বিভিন্ন ওয়েদার বিশেষজ্ঞরা। যাই হোক, আমরা দেখে নেব আগামী কাল আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আগামীকালও দেখা যাচ্ছে যে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা বাড়বে, বৃষ্টির পরিমাণ আগামীকাল আরও বাড়বে। আজকে যে পরিমাণ বৃষ্টি হবে আগামীকাল সেই বৃষ্টি আরও বাড়বে এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি এবং মালদা, দিনাজপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সোমবার লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু রয়েছে। ভ্যাপসা গরমে কার্যত অতিষ্ঠ জনজীবন। আগামীতে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, তবে বৃষ্টি চলে গেলে আবারও গরম মাথা চাড়া দেবে। যাই হোক, আগামী সোমবার পেরিয়ে 4 তারিখ মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি সোমবার থেকে পেরিয়ে মঙ্গলবারেও রয়েছে। মঙ্গলবারেও কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই 4 আগস্ট মঙ্গলবার বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি রয়েছে মঙ্গলবার মূলত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার। বুধবার দিন পর্যন্ত এই বৃষ্টি চলবে। বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। মালদা, দিনাজপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামী বুধবার 5 তারিখ। দক্ষিণবঙ্গে আগামী বুধবার মূলত বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। তো আগামী 5 তারিখ পেরিয়ে 6 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে। দর্শক বন্ধুরা, যে বৃষ্টি হতে চলেছে এই বৃষ্টিটা বেশ কয়েকদিন স্থায়ী হবে, অর্থাৎ বৃষ্টিটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হবে এবং খুব যে ভারী বৃষ্টি তা নেই। মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, তো মাঝে মধ্যে কিছুটা ভারী বৃষ্টি হলেও সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এখনও দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে। এখন দেখার বিষয় দক্ষিণবঙ্গে কোথায় কতটা বৃষ্টি হয় সেই দিকে নজর রয়েছে, কেননা এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে, ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি হওয়া বাঞ্ছনীয়। তবে এখনও সেরকম বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। কতটা বৃষ্টি হয় তার দিকে আমাদের নজর রয়েছে। কোথায় কেমন আগামীতে বৃষ্টির আপডেট পাওয়া যাচ্ছে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।